একটু ঠেকাও ঠেকাও খাও। হ্যাঁ খাও, বলো কেমন হয়েছে, বলো ওদিকে বলো কেমন হয়েছে। ভালো, জোরে বলো। ভালো হয়েছে। দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে কড়াইশুঁটি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, বিনস, টমেটো কুচি করে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এবারে কড়াইশুঁটিটাকে আমি একটু পেস্ট করে নেব, এই হাতার পিছন দিয়ে একটু মাখা মাখা করে নেব, নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি কড়াইশুঁটিটা একটু হাতা দিয়ে মেখে নিয়েছি। আর এইবারে কড়াই তেল দিয়েছি, আমি আগে কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হবে। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, না সরি, আমি বিনস কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই একসঙ্গে এই দুটোকে ভেজে নিলাম। এই দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, বিনস আর ক্যাপসিকাম এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এতে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এইবারে একটু নাড়াচাড়া করে তারপরে একে একে সব দিয়ে দেবো। দিয়ে এবারে সয়াবিনের পেস্ট করে রেখেছিলাম, সয়াবিনটা দিয়ে দিলাম। এবারে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবারে আলুটাও দিয়ে দেবো। দেখো আমি একটুখানি হিং দিচ্ছি, আর একটু পরিমাণ মতন অল্প ছাতু দিচ্ছি, তাহলে এটা একটা টাইট মতন হবে। দেখো এইবারে নুন, চিনি আর একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা যেরকম করবে সেই রকম পরিমাণ মতন নুন দেবে, নুন মিষ্টি সব পরিমাণ মতন দেবে। আমাদের তো বড় সংসার, ওই জন্য আমাদের একটু বেশি বেশি করতে লাগে, বুঝেছো বন্ধুরা। আমার কম কম করলে তো হবে না, আমার তো সবাইকে খাওয়াতে হবে, নতুন নতুন রান্না করব, সবাই খাবে। হয়ে গেছে আমার এটা, আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এইবারে একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কিলো মতন ময়দা নিয়েছি, আর এখানে একটু নুন, একটু জোয়ান, একটু কালো জিরে আর একটু খাবার সোডা নিয়েছি। এইগুলো আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে ময়ানের জন্য আমি এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দেবো।
আর এখানে আমার নাতি বসে আছে। দিয়া বলছে, দিয়া কখন বানাবে, আমি খাবো। এই যে আমার নাতি, দেখো এদিকে, দেখো দেখো, তুমি খাবে তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ। আচ্ছা বলো, দিয়া বানাচ্ছে আমি খাবো। দিয়া বানাচ্ছে আমি খাবো। আচ্ছা তোমরা দেখো। এই দেখো আমার ময়ন দেয়া হয়ে গেছে। এরকম করে মুঠো করে দেখবে, যখন এরকম করে ভেঙে যাচ্ছে তখন বুঝবে খুব ভালো ময়ন হয়েছে, বুঝেছ? এইবারে আমি জল দিয়ে মেখে নেব। এই দেখো আমার এটা মাখা হয়ে গেছে। ঠিক এরকম করে নরম নরম করে ময়দাটাকে মেখে রেখে দিলাম। এবারে একটা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে ওইগুলো লেচি করব। এই দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখানেও বড় বড় করে এই রকম সাইজেরই আলুর এটা করেছি, এই সব পুরটা তৈরি করেছি। ঠিক এই রকম করে একটা খেলেই পেট ভরে যাবে একেবারে, এরকম বড় বড় করে করেছি। এইবারে এই লেচিটা নিলাম, নিয়ে এইবারে একটু বেলে নেব। এর মধ্যে একটা দিয়ে দিলাম, দিয়ে পাশ দিয়ে মুড়িয়ে এটা তৈরি করে নেব। এটাকে ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এবারে এটাকে বেলবো, নাহলে হাতে করে করে আস্তে আস্তে এরকম চেপে চেপে আস্তে একটু বড় করে দেবো। দিয়ে এইবারে এটাকে তুলে দেবো। এইবারে আমি এটাকে ভাজবো, এবারে এটাকে ভাজবো। এই দেখো আবার একটা নিয়ে নিলাম, আবার একটু বেলে নেবো, নিয়ে আর একটা গোলা দিয়ে দেবো আলু, দিয়ে এরকম করে মুড়িয়ে নেবো। হয়ে গেছে, আবার একটা করব। আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কোথা থেকে আপনারা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর কেমন হয়েছে এটাও জানাবেন। একটা পুরি হয়ে গেছে, এটাই হচ্ছে এই পুর দিয়ে এই লেচি করে এই খোটা, এই হচ্ছে আমার নতুন রেসিপি। আর এইটা এই চাটনিটার সঙ্গে খাবে। এটা তেঁতুল দিয়েছি, দিয়ে চাটনি করেছি, এর মধ্যে আমচুর দিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে করো, খুব ভালো লাগবে, একটা খেলেই পেট ভরে যাবে, বুঝেছ? এইরকম খুব ভালো খেতে হবে। তোমরাও বাড়িতে করো, আর অভিকের সাথে থেকো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।